সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? অলরেডি থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আজকের আমাদের ভিডিও টপিকটি হচ্ছে কুলি মুভি ট্রেলার বিশ্লেষণ। তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ছবির পরিচালক লোকেশ কানাগরাজ, যিনি বিক্রম, লিও আর কাইকি বানিয়ে একটা নিজস্ব ইউনিভার্স বানিয়েছেন, লোকি সিনেম্যাটিক ইউনিভার্স নামে। এবং তার আগের ছবিগুলো গল্পের দিক থেকে ছিল বেশ শক্তিশালী আর বক্স অফিসেও দারুণ সাফল্যতা পেয়েছে। প্লাস তার যে নতুন মুভিটি আসতে যাচ্ছে কুলি, তার লিড রোলে আছে রজনীকান্ত, যার আগের ছবি জেলার 550 কোটিরও বেশি টাকা আয় করেছে। তাই যখন লোকেশের মতো পরিচালক আর রজনীকান্তের মতো অভিনেতা যখন একটি সিনেমাতে থাকবে, সেই ছবির যে উত্তেজনা অনেক বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। তবে এখানেই শেষ নয়, ছবিতে আরো অনেক অসাধারণ অভিনেতারা রয়েছেন, যেমন নাগার্জুনা, উপেন্দ্র, শমিন শাহিদ এবং আমাদের প্রিয় আমির খান। তবে হ্যাঁ বন্ধুরা, আমির খানের শুধু একটা এক্সটেন্ডেড ক্যামিও থাকবে। ছবির বাজেট হতে যাচ্ছে 350 থেকে 400 কোটি টাকার মতো। তাই ছবির স্কেল হবে খুবই বিশাল, যা আমরা ট্রেলারটি দেখেই বুঝতে পারছি। এখানে ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রি থেকে একাধিক সুপারস্টার আনা হয়েছে, অনেক বড় বড় সেট তৈরি করা হয়েছে, আর অ্যাকশন সিকোয়েন্সের কিছু কিছু দৃশ্য দেখানো হয়েছে যা ছিল খুবই পাওয়ারফুল। গল্পের কথা বললে মনে হচ্ছে এটা একটা রিভেঞ্জ বেসড স্টোরি হতে চলেছে, যেখানে রজনীকান্তের চরিত্র দেবা বা কুলি তার খুব কাছের এক বন্ধুকে বাঁচাতে বা প্রতিশোধ নিতে সে আসবে। কারণ আমরা ট্রেলারে অনেক জায়গায় তাদের কথোপকথন শুনেছি যেখানে সে তার বন্ধুকে বাঁচানোর কথা বলছে। वो आपके लिए सिर्फ फ्रेंड थे, हमारे लिए पापा। सुपर। माना वो तुम्हारे पापा थे, पर मेरा वो जिगरी दोस्त था। কিন্তু এই বন্ধুটি আসলে কে? সে হলো সত্যরাজের যে চরিত্রটি আছে সেটা, রাজা শেখর, যার 3টি মেয়ে থাকবে, যার মধ্যে একজন হচ্ছে শ্রুতি আশা। কারণ এই দৃশ্যে সে তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। এখন এই রাজা শেখর এমন কি করতে যাচ্ছে যে সে গ্যাংস্টারদের টার্গেট হয়ে যাবে? আমার মনে হচ্ছে রাজা শেখর এমন কিছু আবিষ্কার করবে যা এই গ্যাংস্টারদের দরকার। কারণ ট্রেলারে অনেক দৃশ্য রয়েছে যা দেখে মনে হচ্ছে কোনো অস্ত্র বা গ্যাজেট আবিষ্কৃত হয়েছে। তবে আমি ভুলও হতে পারি। এটা নিশ্চিত না হয়ে যে সিনেমাটি সায়েন্স ফিকশন বা প্রযুক্তি নির্ভর কিছু দেখাবে, কারণ ছবির টোন দেখে একেবারে মাস মাসলা টাইপের মনে হচ্ছে। যাই হোক, নিশ্চিতভাবে বলা যায় রাজশেখরের ওপর বিপদ আসবে, কারণ রাজশেখরের মেয়ে প্রীতি, যাকে রজনীকান্ত বা দেবার সাহায্য চাইতে দেখা যাচ্ছে। আর এরপরেই রজনীকান্তের যাত্রা শুরু হবে রাজশেখরকে বাঁচাতে। তবে এটা যে এত সহজ কাজ হবে না তা দেখেই বোঝা যাচ্ছে, কারণ এখানে এক বা দুই নয়, একাধিক ভিলেন থাকবে, যার মধ্যে সবচেয়ে বড় ভিলেন হবে নাগার্জুনার চরিত্র সাইমন, শোভিন শাহিনের চরিত্র দয়াল। আমার মনে হয় তিনি রজনীকান্ত অথবা দেবার এক বিশাল সমস্যার কারণ হবে। তবে আমার মনে হচ্ছে সে সাইমনের অধীন হয়ে কাজ করে না, বরং সাইমনের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করে। তৃতীয় চরিত্রটি হলো উপেন্দ্র, যাকে ট্রেলারে তেমন ভাবে দেখানো হয়নি, তাই বোঝাই যাচ্ছে না সে কোন পাশে আছে। তবে আমার কেন জানি মনে হচ্ছে সে রজনীকান্তের পাশেই থাকবে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং চরিত্র যেটা বাকি আছে সেটা হলো আমির খানের দাহা চরিত্রটি। সে ভিলেনও হতে পারে, কিন্তু আমি মনে করি না সে ভিলেন হবে। প্রথমত গল্পের দৃষ্টিকোণ থেকেও সব চরিত্র ভিলেন হতে পারে না। আমির খান তো এখানে শুধু ক্যামিও রোল করছে, তাও বিশেষভাবে হিন্দি দর্শককে আকৃষ্ট করার জন্য। এর জন্য আমি মনে করি না সে ভিলেন হবে, বরং সে রজনীকান্ত বা দেবাকে সাহায্য করতেই দেখা যেতে পারে। ট্রেলারের দুটি চরিত্রের লুক আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। একটি হলো আমির খান আর অন্যজন হচ্ছে নাগার্জুনা। বন্ধুরা, দুজনের লুকটি খুব অসাধারণ, তাই না? এখন একটা বিষয়ে কথা বলি, এই ছবিতে বিক্রম, কাইকি, লিও এর কোনো ক্যামিও থাকবে কিনা? কারণ পরিচালক তো সে একই লোকেশ কানাগরাজ, আর তার সিনেমার টোনও আগের ছবিগুলোর মতোই দেখা যাচ্ছে। যখন ছবির কাজ শুরু হয়েছিল তখন রিপোর্ট এসেছিল যে এটি লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্সের অংশ হবে, কিন্তু পরে অফিসিয়ালি কনফার্ম করা হয় যে এই ছবির সঙ্গে এলসিইউর কোনো সম্পর্ক নেই। তাই স্বাভাবিকভাবে এখানে এলসিইউ ইউনিভার্সের কোনো চরিত্র থাকবে না। তবে যদি নির্মাতা দর্শকদের চমক দিতে চায় তাহলে অন্য কথা, কিন্তু আমার মনে হয় না এমন কিছু হবে। আসলে সত্যি কথা কি জানেন, অতিরিক্ত আশা না করাই ভালো। এখন কথা বলি 14ই আগস্টে যে বিশাল সংঘর্ষ হবে তার ব্যাপারে, কারণ সেই দিনই রিলিজ হতে যাচ্ছে ওয়ার 2। হ্যাঁ, এটাও অনেক বড় মাপের একটা ছবি, যার বাজেট 400 কোটির আশেপাশে, এবং এটি স্পাই ইউনিভার্সের অংশ। যে ইউনিভার্স টাইগার টাইগার জিন্দা হে, পাঠান, ওয়ারের মতো মুভি উপহার দিয়েছে দর্শকদেরকে। বন্ধুরা, স্পাই ইউনিভার্সের মধ্যে সবচেয়ে শক্তিশালী স্পাই কে
এ নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি। ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা পিন কমেন্টে গিয়ে আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। আর এদিকে রয়েছে কুলি, দুটি বিশাল বাজেটের ছবি একই দিনে রিলিজ। জানি না কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ চাইলে এই ক্ল্যাশ এড়িয়ে যাওয়া যেত। তবে যাই হোক, এতে আর আমার কি, আমি তো দুটো নিয়েই ভিডিও বানাবো। আরেকটি মজার দিক হলো দুটি ছবি দক্ষিণ ও বলিউডের দুই ইন্ডাস্ট্রির অভিনেতারাই আছে। পুরীতে রজনীকান্তের সঙ্গে আছে আমির খানের ক্যামিও, আর ওয়ার 2 তে ঋত্বিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জুনিয়র এনটিআর। এখন বন্ধুরা আপনারাই বলেন তো, কোন ছবিটি বেশি আয় করবে, নাকি বলা উচিত যে কোন ছবিটি বেশি ভালো হবে? যাই হোক বন্ধুরা, কুলির এই ট্রেলারের পর আর কোনো টিজার বা ট্রেলার আসবে না, সরাসরি সিনেমায় রিলিজ হবে। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ওয়ার 2 এর ট্রেলার বিশ্লেষণ নিয়েও একটি ভিডিও বানিয়েছি, যেখানে আমি 21টি হিডেন ডিটেল সম্পর্কেও আলোচনা করেছি। ডিসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া আছে, আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তার সাথে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা। इस देवा को जानने के बाद भी तूने ऐसा सोचा? आया है तलेवा इतिहास रचने